আমার বউ বলে আমি নাকি বায়াসড, আমি নাকি এনসিপির প্রতি বায়াসড। আমিও স্বীকার করি আমি এনসিপির প্রতি বায়াসড, কারণ আমি এনসিপির মধ্যেই হোপ দেখি। আমার আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় দুইটা। তার মধ্যে প্রথম পয়েন্টটা আমি আপনাদের সাথে একটু বলে রাখি। আমার বউয়ের কথা যেহেতু বলছি, তার মানে আমি আজকে নারীদেরকে নিয়ে কথা বলবো। আপনারা জামাতকে যেভাবে প্রেজেন্ট করতে চান নারী বিদ্বেষী হিসাবে, আমি মনে করি এটা আপনারা আনফেয়ার ভাবে এটা জামাতকে ট্রিট করতেছেন। জামাত একটা ইসলামিক দলই না, খুবই সিম্পল। আপনি এটাকে ইসলামিক দল হিসেবে দেখতে পারবেন না। ওরা জাস্ট ইসলামকে তাদের বেজ হিসেবে ইউজ করে, ওরা ইসলামের কিছু জিনিস পিক করে করে ওরা একটা সমাজ ব্যবস্থা বা একটা সোশ্যাল মুভমেন্ট গড়ে তুলছে। এখান থেকে ভবিষ্যতে হয়তো বা বিগের কিছু তোরা যেতে পারবে, যেটা ওদের আলটিমেট গোল। সো এনিওয়েজ, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হলো যে আপনি জামাতের কোনো নেতা বা সমর্থক এমন কাউকে দেখছেন যে সে তার সন্তান এবং তার পরিবারের নারী, সন্তান বলবো না, নারী সদস্যদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে, ওদের ফ্রিডমে হাত দিছে? আমি যতগুলো জামাতের সমর্থক মানুষজনকে চিনি, মেয়েদেরকে চিনি, সবাই হাইলি এডুকেটেড, এভরি ওয়ান ইজ ডুইং গুড জব ইন দেয়ার ওন সেক্টরস। তাহলে জামাতের ব্যাপারে এই ফালতু প্রোপাগান্ডাটা কারা কেন ছড়ায়, আই রিয়েলি ডোন্ট নো। জামাতের ব্যাপারে আরও সমালোচনা করার মতো অনেক কিছু আছে, অনেক কিছু, বিশ্বাস করেন। দ্যাটস নট দ্য পয়েন্ট আই ওয়ান্ট মেক টুডে। ওগুলো নিয়ে পরবর্তীতে আরও কথা বলা যাবে, জামাতের সমালোচনা করার জন্য আরও দিন আছে। এই মুহূর্তে আমি মনে করি আমাদের দেশের সংস্কারের জন্য, ইভেন নারী ক্ষমতায়নের জন্য আপনার জামাতকে ক্ষমতায় আসার দরকার আছে। আপনারা বলতেছেন জামাত নারী বিদ্বেষী, নারীদেরকে দেশের প্রধানমন্ত্রী দিবেন। ওরা ইসলামকে যদি আইডিওলজি হিসেবে নেয়, ওরা নারী প্রধান দেশে হইতে পারবে না, স্বাভাবিক। তাহলে আপনি জামাতকে রিজেক্ট করেন এই কারণে, খুব ফাইন। কিন্তু এবার যদি রিজেক্ট করেন ধরা খাবেন। কারণ খুব সিম্পল একটা জিনিস দেখেন, আজকে জাস্ট একটা নিউজের ফ্রেমিং বলি। পার্টি পপার আছে না, পার্টি পপার, ওই যে বিভিন্ন পার্টি টার্টিতে এভাবে করে পপ করে ফুটেছে, এরকম পার্টি পপার নিয়ে একটা ছেলেকে ধরে বিএনপির গান্ডুগুলা চালাইতেছিল, রকেট লঞ্চার সদৃশ বস্তু হাতে শিবিরের কর্মী আটক। পার্টি পপার পর্যন্ত চিনে না। আর এই নিউজটা আবার প্রকাশ করছে কে, একাত্তর, একাত্তর টিভি। ওরা কি পার্টি পপার চিনে না? এটা কি নিউজ করার মতো বিষয় ছিল? পার্টি পপার কে যদি আপনি রকেট লঞ্চার বানাইতে পারেন, তাহলে বুঝেন এইসব গান্ডুগুলো আরো কত কিছু বানাবে। মেইন পয়েন্ট ওখানে, মেইন পয়েন্ট হলো এই যে দুর্বৃত্ত মিডিয়া, এই যে গোয়েন্দা সংস্থাগুলা তারেক রহমানের সাথে মিটিং করছে, এই যে আমলাগুলা, এই যে পুলিশ, আর কি আছে, সবকিছুই আপনি দেখেন না। যে যে জায়গায় যেখানে যেখানে যাবেন, যারা যারা যে যে এস্টাবলিশমেন্টগুলা শেখ হাসিনাকে আমার স্বৈরাচার হইতে সহায়তা করছে, প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট এখন তারেক জিয়ার পক্ষে চলে গেছে। তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গেম। ভেরি সিম্পল। খেলাটা কোন জায়গায় হচ্ছে? খেলাটা হচ্ছে হলো যে প্রশাসনকে দখল করে বিএনপি জিতে যেতে চাচ্ছে। নির্বাচন কমিশনকে তো যেভাবে সেভাবে ব্যবহার করছে। আপনারা যা সিম্পলি চিন্তা করেন যে ভোটার কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিতে পারবে না, এরকম কথা একটা নির্বাচন কমিশন কিভাবে বলতে পারে? হাউ ইজ ইট রেশনাল? এটার ব্যাপারে আমি জানি না। তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এই যে ওল্ড এস্টাবলিশমেন্ট, এই যে ব্যবসায়ী চক্র, সবাই কিন্তু বিএনপিকে ক্ষমতায় চাই, তারেক সোরাকে ক্ষমতায় চাই। তাহলে বুঝতে হবে যে এদের বিরোধিতা করাই আপনার জন্য উত্তম।